প্রধানমন্ত্রী শেখ হাসিনার থাইল্যান্ড সফরের খবর সংগ্রহ করছেন সহকর্মী নাজমুল হোসেন। থাইল্যান্ড থেকে তিনি জানাচ্ছেন বিস্তারিত। দোলা, কিছুক্ষণ আগে কিন্তু থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে আনুষ্ঠানিক বৈঠক, সেই বৈঠকটি কিন্তু শেষ হয়েছে এবং উভয় দেশের প্রধানমন্ত্রী তারা আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করেছেন। যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে বাংলাদেশের সরকার প্রধান হিসেবে শেখ হাসিনা তিনি প্রথমবারের মতো থাইল্যান্ড সফর এসেছেন এবং এই আমার পেছনে যে ভবনটি, এটি থাইল্যান্ডের প্রধানমন্ত্রী কার্যালয়ের এই ভবন। এখানে কিন্তু বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে সকাল স্থানীয় সময় সকাল 11টায়। যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যখন এখানে এসে উপস্থিত হন, তারপরে কিন্তু এখানে তাকে স্বাগত জানান থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেতা থাবিসিন। এখানে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়েছে। আজকে সফরের তৃতীয় দিন, এই সফরের তৃতীয় দিনে কিন্তু বেশ কয়েকটি বিষয়ে কিন্তু এখানে কিন্তু আলোচনা হয়েছে। এই রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে থাইল্যান্ড, এটা কিন্তু বাংলাদেশে যেমন প্রত্যাশা করে সেই বিষয়টি কিন্তু থাইল্যান্ডের পক্ষ থেকে বলা হয়েছে যে রোহিঙ্গা সংকটে তারা বাংলাদেশের পাশে থাকবে এবং বাংলাদেশের এই যে বন্ধুপ্রতিম যে দেশটি, 5.5 দশকের বেশি যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আসলে ব্যবসায়িক সেভাবে লেনদেন নেই। সেই কারণেই কিন্তু থাইল্যান্ডের সাথে ব্যবসায়িক যে বিষয়গুলো সেগুলো কিন্তু বৃদ্ধি করতে কিন্তু উভয় দেশ আগ্রহী। এবং আরেকটি বিষয় হচ্ছে বাংলাদেশের যে সমুদ্রসীমা যে জয় হয়েছে, সেই সমুদ্রসীমা জয়ের পর কিন্তু থাইল্যান্ডে যেহেতু বাংলাদেশের সমুদ্রসীমার খুব কাছাকাছি একটি দেশ, এখানে যে থাইল্যান্ডের যে বিনিয়োগ এবং প্রযুক্তি এটি কিন্তু হস্তান্তর করলে, উভয় দেশের অভিজ্ঞতা বিনিময় করলে সেটি কিন্তু উভয় দেশই লাভবান হবে। তো যে কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো যে বাংলাদেশের সরকারি কর্মকর্তা তাদের যেন তারা অন অ্যারাইভাল ভিসা যেন থাইল্যান্ডে পান এবং বাংলাদেশে যারা থাইল্যান্ডে কর্মরত হয়েছেন তাদের ভিসা প্রক্রিয়া যেন আরও সহজ হয় এবং বাংলাদেশ থেকে যেন দক্ষ কর্মী যেন থাইল্যান্ডে আসতে পারে, ভিসা প্রক্রিয়া সহজ করা, ব্যবসা বাণিজ্যের এখানে সুযোগ বাংলাদেশিদের জন্য সহজ করা, সব কিছু বিষয়ে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু থাইল্যান্ড সরকারের সঙ্গে কথা বলেছে এবং যেটি প্রধানমন্ত্রী সফর সঙ্গীরা আমাদেরকে জানিয়েছেন সেটি হচ্ছে যে এই আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে এবং যেহেতু ঐতিহাসিক একটি সফর, সরকার প্রধান হিসেবে শেখ হাসিনার প্রথমবারের মতো থাইল্যান্ডে আগমন। তিনি 21 বছর ধরে বাংলাদেশে 21 বছর রাষ্ট্রীয় ক্ষমতা, কিন্তু এবারই তিনি প্রথমবারের মতো থাইল্যান্ডে এসেছেন, যে কারণে থাইল্যান্ডে বসবাসরত বাংলাদেশিরা তারা কিন্তু খুবই আনন্দে উদ্বেল এবং তারা খুব আশায় আছেন। আর সফরের 6 দিনের সফর আজকে তৃতীয় দিন, সেই কারণে কিন্তু আজকে প্রধানমন্ত্রী কার্যালয়ের এই বৈঠকটি উভয় দেশের জন্য গুরুত্বপূর্ণ। আর গত রাত্রে বৃহস্পতিবার দিন রাতে কিন্তু থাইল্যান্ডের রাজা তার সঙ্গে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক বৈঠক হয়েছে। থাইল্যান্ড সবসময় বাংলাদেশের পাশে থাকবে এবং বাংলাদেশ সবসময় থাইল্যান্ডের পাশে আছে। এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় উভয় দেশ, সেই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ এবং সেই বিষয়গুলো কিন্তু প্রাধান্য পেয়েছে এবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার 6 দিনের থাইল্যান্ড সফরে। দোলা।